নমস্কার বন্ধুরা, আমি রিম্পা সিম্পল ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রংদোলের দিন আমাদের বাড়ি দোল পূর্ণিমায় গোপাল পুজো হয়েছিল। আগের ভিডিওতেই বলেছি আমাদের বাড়িতে গোপু ভাই এসেছে। গোপু ভাইয়েরই পুজো হচ্ছে আজকে আমাদের বাড়িতে। ব্রাহ্মণ মশাই খুব সকাল সকাল এসেছিল পুজো করতে। আগের দিনই আমাদের বলে গেছিলো যে তাড়াতাড়ি পুজো করতে আসবে, কারণ পূর্ণিমাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। ব্রাহ্মণের আরও অনেক পুজো আছে, তাই সকাল 7টার সময় পুজো করতে চলে এসেছে। এসে দেখছে আমাদের কিছুই গোছানো হয়নি। ভাইয়ের বউ ফল কাটছে। মূলত পুজোটা ভাই আর ভাইয়ের বউই করেছে। ব্রাহ্মণ নিজেই সব গুছিয়ে নিয়ে পুজো করতে বসেছে। এসে তো আমাকে বকছে, কেন গুছিয়ে রাখিসনি। আমি তো উঠেছি, দেরি হয়ে গেছে উঠতে। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই ঘুম ভাঙতেও দেরি হয়েছে। অ্যালার্ম বেজেছে, তাও অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখতে। দেখো, মাথায় ময়ূরের পালক দিয়ে বসে আছে, খুব মিষ্টি লাগছে দেখতে। শ্রী বিশ্রাম তসমুদ্র চৈত্রী মাসে মীন রাশিতে ভাস করে ব্রাহ্মণ হৃদয়। মা, ভাই আর ভাইয়ের বউ অঞ্জলি দিচ্ছে। আমাদের এই ব্রাহ্মণ মশাই খুব দারুণ পুজো করে। অনেক টাইম ধরে, অনেকক্ষণ ধরে প্রচুর মন্ত্র পড়ে তারপরে পুজো করে। ইনি আমাদের বাড়ির সমস্ত পুজো করেন। পুজো কমপ্লিট হয়ে গেছে। ওই যে ব্রাহ্মণ মশাই এখন সবাইকে শান্তির জল দিচ্ছে। সব ঘরগুলোতে দিয়ে দিল শান্তির জল। আর বলে গেল গোপু সোনাকে 3বার খেতে দিতে, সন্ধ্যাবেলায় ফুটি চকলেট দিয়ে টিফিন দিতে। গোপু সোনার পুজোর পরে তারপরে আমাদের ঘরে রাধাকৃষ্ণের পুজো হয়েছে। দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর করে সাজিয়েছে সিংহাসনটা। ঘরের পুজো শেষ হওয়ার পরে আমি রঙের থালা সাজিয়ে নিয়েছি। প্রথমে ঘরের ঠাকুরকে দেব, গোপু ভাইকে দেব, তারপরে রং খেলতে বেরোবো। হ্যাপি হোলি। হোলির সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন আমার গোপু ভাইকে আমি রং মাখাবো, তারপরে রং খেলতে বেরোবো। আমার ছেলে যে রং খেলতে বেরিয়ে গেছে, দেখো পুরো ভূত সেজেছে। ওর বান্ধবীকে রং মাখাচ্ছে, ওর বান্ধবী ওকে রং মাখাচ্ছে। দেখো খুব আনন্দ পাচ্ছে। সকাল 10টা না বাজতে বেরোনোর জন্য পাগল হয়ে গিয়েছে। ছেলে বেরিয়েছে বলে আমাকেও সকাল সকাল বেরোতে হয়েছে ছেলের সাথে। দেখো সব বাচ্চারা পাড়ার কেমন রং খেলছে, একদম পুরো সব ভূত সেজে বসে আছে। দেখো কেমন করে সব বেলুন ছুঁড়ে মারছে আর দৌড়াদৌড়ি করছে সবাই গলির মধ্যে। আমার এই বুনোটাকে দেখো আমি আচ্ছা করে রং মাখিয়েছি। ও বলছে, দিদি আমার ভিডিও করো না, আমাকে একদম কেমন লাগছে দেখতে। আমি তাও ভিডিও করেছি। তারপরে চলে এসেছি পাড়ায় মামিদেরকে রং দিতে। মামি বলছে, আমি স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি মাখবো না রং। আমি বলছি অল্প করে মাখো। তারপরে শুধু গালে আর কপালে দিলাম। আমার ছেলে বউ বলে ডাকে, ছেলে বউকে রং মাখাচ্ছে। এই যে ছেলেকে পিচকারিতে আমি ভরে দিচ্ছি, আর ও সবার গায়ে পিচকারি দিয়ে জল দিচ্ছে। ও ভরতে পারছে না, বলছে মা তুমি ভরে দাও। আর দেখো সবার পেছন পেছন দৌড়িয়ে বেড়াচ্ছে। আর ওই দেখো আমার ছেলের বান্ধবী আমাদের ঘরের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছে। ওর সবার রং খেলা দেখে ভয় পাচ্ছে, বলছে আমি ঘরের মধ্যে থাকবো, আমি বেরোবো না। চুপ করে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর আমার ছেলেকে যে সবার গায়ে পিচকারি দিয়ে জল দিচ্ছে আমার ছেলে। ওর গায়ে কিন্তু কেউ পিচকারি রং দিতে পারেনি। আমি বলছি দিস না, ওকে এখন তো স্নান করাবো না, যদি এখন দিস তাহলে ঘরে বাড়ি ঢুকে যেতে হবে, নাই বেশি ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। তাই ওকে আর কেউ দেয়নি। ও সবার গায়ে আমি রং পিচকারিতে ভরে দিচ্ছি, আর ও সবার গায়ে গায়ে দিচ্ছে। এইদিকে আমার ভাইয়ের বউ দেখো দেওরকে রং মাখাচ্ছে। আমার মাসির ছেলে এসেছে, ওকে বেশি করে রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। কিন্তু ওকে যেই দিতে যাচ্ছে বলছে আমাকে বেশি দিও না, গালে অল্প করে দাও।
তারপরে বলছে দিদিভাই আসো তোমাকে একটু রং মাখাই। আমি বলছি ঠিক আছে আমাকে মাখাও, আমিও কিন্তু তোমাকে মাখাবো। ও বলছে আমাকে বেশি দিব না, শুধু গালে দিব। আমার সকালে স্নান হয়ে গিয়েছে কিন্তু আমি জোর করে মাথায় দিয়ে দিয়েছি। বলছে কেন তুমি আমাকে দিলে এত রং, আমার তো স্নান হয়ে গিয়েছে। আবার বলছে আরেকবার স্নান করবে। তাই কি হয়েছে, এই যে আমরা এই ভাইয়ের বউ মিলে পাড়ায় সব মামিদের সঙ্গে বেরিয়ে গিয়েছি রং খেলতে। আর যাদের বাড়িই যাচ্ছি রং মাখাতে সবাই এক বাটি করে প্রসাদ ধরিয়ে দিচ্ছে, এই যে প্রসাদ খাচ্ছি আর রং মাখছি আমরা। এই যে পাড়ার সব ছেলেপিলেকে আমার ভাইয়ের বউ রং মাখাচ্ছে। প্রথমে বলছিল খেলবে না, কিন্তু এখন ভালোই আনন্দ করছে। এই যে এটা একটা আমাদের বৌদি, দেখো সবাই ভূত, কাউকে চেনা যাচ্ছে না, এত ভূত সেজেছে। সবাই সবাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। সবাই বলছে না আমি ভিডিও করব না, লজ্জা লাগছে। এই মামিও বলছে আমার মাথায় রাতায় দিবি না, শুধু মুখে দে, আমার স্নান করে পুজো হয়ে গেছে। কিন্তু হোলির দিনে কেউ কি শোনে, আচ্ছা করে ভূত মাখাচ্ছে দেখো। তখন মামিও আমাদের সাথে বেরিয়ে গেছিলো। এই দেখো বাচ্চাগুলো দেখো খালি গায়ে পুরো একদম, ওরা 10টা থেকে খেলছে। ওই বৌদির বর ফোন করেছে, ভিডিও কল করেছে। মামি ওই ফোনের মধ্যে বলছে আসো ভিডিও কলে রং মাখাই, দিয়ে ওই নিয়ে হাসাহাসি করছে। রাস্তার অবস্থা, সব রং খেলে সারা রাস্তা জল। কটা বাজে এখন? হোলি দাও দাও, বেশি করে দাও। হ্যাঁ বেশি করে দাও। দেখো আমরা পুরো ভূত ছেড়েছি একদম, চেনাই যাচ্ছে না গেটটাকে। একটা বেজে গেছে এখন আমরা রং খেলে বেড়াচ্ছি। বিকাল পর্যন্ত রং খেলবো। আসো চলে বলছো, হাঁটতে পারছিস না? আমরা পাড়ায় পাড়ায় খেলে বেড়াচ্ছি, সবার বাড়ি বাড়ি। চলো চলো ইয়ে বাড়ি চলো। আমি তো, তুমি আর খেলবে না? এই পিসিকে রং মাখাতে এসেছে। পিসি দেখো রঙের থালা মাথায় নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আর এক গাদা মিষ্টি ফল প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য। দেখো সবাই মিলে ভালো করে পেন্টিং করছে মনে হচ্ছে পিসির গায়ে। পিসির স্নান হয়ে গেছে, তাও বলছে দে তোরা দে, আমি আবার স্নান করব। বছরে তো একটাই দিন, তোরা না দিলে আর কে দেবে। এই যে মামিও নাচতে শুরু করে দিয়েছে রঙের থালা হাতে নিয়ে। আর সবাই মিলে হাসাহাসি করছে। এই দেখো এটা আমার বাবু, আমরা বাবাকে না বাবু বলে ডাকি। বাবু রং খেলে সে বলছে আমার ভিডিও করতো। এই যে ভিডিও করছে, হাত তুলে তুলে দেখাচ্ছে। হ্যাপি হোলি। হোলিতে বিশাল এনজয় করেছি আমরা। হ্যাঁ আমরা হোলিতে বেশি এনজয় করেছি। আমার নাতু ছিল সাথে, নাতি এখন খেতে বসেছে। হ্যাঁ এখন ওই জন্য রাখতে পারলাম না, খাচ্ছে। এখন বাজে 2টো বাজে। এখন আমাদের হোলি খেলা শেষ হলো, রং খেলা। এই যে বাড়ি আসলে আমরা স্নান করাবো ছেলেকে, নিজে স্নান করবো। ছেলের অবস্থা দেখো, সেই 10টা থেকে খেলছে, এখন 2টো বাজে, স্নান করিনি। এই যে আমার ভাইয়ের বউ, ভূত হয়েছে পুরো। তুই ভূত আসবি? দুপুরে রং টং খেলে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এই এখন উঠলাম, এখন বাজে 6টা বাজে, এখন উঠলাম ঘুম থেকে। দেখো মুখে রং টং কিচ্ছু ওঠেনি, সারা মুখ গায়ে রং ভর্তি, কিছুতেই তুলতে পারলাম না। এখন চা খাবো। তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।